শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দেখছো সকলে ভালো আছো। সকাল সকাল ঘুমের থেকে উঠলাম, উঠে সবার আগে ঠাকুরকে প্রণাম করে দিনটা কিন্তু শুরু করলাম। তারপরে বন্ধুরা, আমার রোজকার কাজ, ঘর থেকে স্ট্যান্ড, বাসি জামা কাপড় ডোডোর বের করে বাইরে রাখি। এগুলো একটু পরেই কাজ শেষ হলে ধোয়া কাচা করব, আর স্ট্যান্ড তো ভিডিও করব। এদিকে ঝাঁট দিয়ে নিলাম আমাদের বাড়ির সামনেটা। তো বন্ধুরা, এদিকে চলে এলাম কিন্তু এই উনানটা লেপার জন্য। আর এই দেখো, খুব শীত পড়েছে জানো, এতটা শীত বলে বোঝানোর মতো নয়। আর আমি ভাবতেও পারিনি যে আজকে এতটা শীত পড়ে যাবে, তাই শীতের যেন কিচ্ছু বার করিনি, এই চাদরটাই শুধু বার করা আছে। তার জন্য চাদরটা না মাথা দিয়ে নিয়ে নিলাম। আর আমার কিন্তু অনেকটাই ঠান্ডা লেগেছে। এই ঠান্ডার মধ্যে কিছু না পরে পরে সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্ম সারি, তার জন্য এতটা ঠান্ডা লেগে গেছে। আর জানো তো বন্ধুরা, আমাদের মধ্যবিত্তদের কিন্তু কোনো শখ থাকতে নাই। কেন জানো তো, আমার না অনেক সময় ইচ্ছা হয় যে আজকে হয়তো কাঠে রান্না করব না, আর এই ঠান্ডার মধ্যে কাদা মাটি এগুলোই হাত দেবো না, কিন্তু কি বলতো, আমাদের পরিস্থিতির কথা ভেবে কিন্তু আমাদেরকে সেই কাজ করতেই হয়। তাই যেন মধ্যবিত্তদের কোনো শখ, ইচ্ছা, বিলাসিতা কোনো কিছু থাকতে নাই। কারণ কি বলতো, যদি আমি প্রত্যেক দিন গ্যাসে রান্না করি তাহলে কিন্তু গ্যাসটা অনেক তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আর কি বলবো, মধ্যবিত্তদের অনেক কিছু ভেবে চিন্তে সংসারটা কিন্তু চালাতে হয়। তাই কিন্তু যেন কাঠেই রান্না করি। অবশ্য কাঠে রান্না খেতে তরকারি আলাদাই একটা টেস্ট হয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিক দিয়ে কিন্তু আবার উনানটা লেপা হয়ে গেল। তারপরে এদিকে এসছি ডোডোর কিছু জামা কাপড় যে বের করলাম না সকালবেলা, সেগুলো ধোয়া কাচা করতে। আর দেখেছো কেমন কুয়াশা পড়ছে, মাঠের ওদিকটা কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। তো কি করব, সকাল সকাল উঠলাম, উঠে গায়ের চাদরটা কিন্তু খুলেই দিলাম। কারণ কি বলতো, চাদর নিয়ে কিন্তু কাজ করা যায় না। সেই কারণে চাদরটা খুলে সংসারের সমস্ত কাজে একেবারে ছুটতে লেগে গেলাম। মানুষ কিন্তু সবাই সুখগুলোকেই সবসময় দেখে, এই সুখের পেছনে যে কষ্টগুলো লুকিয়ে থাকে সেগুলো কিন্তু কেউ দেখে না। অনেকে ভাবে কি ভালোই আছে না এই মানুষটা, কত সুন্দর সোনার সংসার, কিন্তু সেই সংসারের মধ্যে ভেতরে অনেক মান অভিমান অনেক কিছু লুকিয়ে থাকে। সেসব কষ্টগুলো কেউ দেখে না, দেখতেও চায় না। সামনে থেকে যেটুকু দেখতে পায় সেটুকু নিয়েই মানুষ কিন্তু সবসময় বিচার করতে থাকে। দূর থেকে অনেকেই ভাবে ওই মানুষটা কত ভালো আছে, কত সুন্দরী না আছে, কত সুখে আছে, কিন্তু ওই মানুষটার যে ভেতরের মধ্যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা কিন্তু কেউ দেখতে চায় না। তো বন্ধুরা, এই কথাগুলো বলছি মানে আমার জীবনের সাথে ঘটে গেছে এরকম কিন্তু না। এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে বা প্রত্যেকটা মানুষের জীবনে। মানুষরা সবসময় সামনে থেকে বিচার করে, কিন্তু ভেতরে থাকা কষ্ট কাহানি কেউ শুনতে চায় না। একটা সংসারে কিন্তু একটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে, সেই অক্লান্ত পরিশ্রমটা যে কতটা কষ্ট করে সেটা কিন্তু কেউ বুঝতে চায় না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ওদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে। তারপর ঘরে চলে এসেছি, এসে কিন্তু বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর জানোই তো, আমাদের শীতের দিনে যা জামা কাপড় থাকে তার কিন্তু ডবল হয়। তো এই ঘরটাও না একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই দেখো, শীতের দিনে কিন্তু এই ব্ল্যাঙ্কেট, তারপর কাঁথা কম্বল এগুলো কিন্তু আমাদের এক্সট্রা হয়। তো এগুলো গোছাতেও অনেকটা সময় লাগে। আর শীতের দিনে বেলাটা এতটাই ছোট, কাজ করতে করতে যে কখন দিনটা শেষ হয়ে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না। তো বন্ধুরা, ওই দিক দিয়ে কাজকর্ম সারলাম, সকালের খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে। তারপর ঝটপট করে দেরি না করে চলে এলাম এদিকে রান্না করতে। আর এই দেখো, আমি এগুলো কিসের জাল দিচ্ছি জানো বন্ধুরা, সুপারি গাছের যে সুপারি হয় না, তার মধ্যে যেটার মধ্যে লেগে থাকে, আমি ঠিক নাম জানি না, ওইটা দিয়ে রান্না করছি। তো
তো আমি কিন্তু কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এইসব জিনিসগুলো দিয়ে রান্না করব। আর মানুষ জানো তো হলো তরলের মতো, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই কিন্তু ধারণ করে। যেই জিনিসগুলো আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাকে একদিন করতে হবে, সেগুলোই কিন্তু আজ করছি। তাতে কিন্তু আমার খারাপ লাগছে সেটা না, আমার বেশ ভালোই লাগে, আনন্দ নিয়েই আমি সংসারের সমস্ত কাজগুলো সামলাই। আর এইগুলো জানো তো একটু ভেজা ভেজা ছিল, কারণ কি বলতো রাতে কুয়াশা পড়েছে তো, তার কারণে ভেজা ছিল, তাই একটু জ্বলছিল না, একটু পরপরই নিভে যাচ্ছিল। আর আমি কিছুটা পাটকাঠি নিয়ে এসে রেখেছিলাম, যাতে এই পাটকাঠিগুলোতে আগুন লাগিয়ে লাগিয়ে একটু করে জ্বালাতে পারি। তো এইভাবেই আজকে কিন্তু আমি সমস্ত রান্নাটা সেরেছি। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, তোমাদেরকে তো আগের দিন বললামই যে কীর্তনে যাব, কীর্তনে গেছিলাম, গিয়ে একটু খিচুড়ি খাওয়া দাওয়া হয়েছে, প্লাস অনেকটা রাত করে গেছি তো, তাতে করে কিন্তু আমার অনেকটাই ঠান্ডা লেগে গেছে। তো আজকে জানো তো একটুও কাজে মন লাগছিল না, মনে হচ্ছে সারাদিন চুপচাপ বসে থাকি, নাই ঘুমাই। কিন্তু কিছু করার নাই, আমাদের বাড়ির গৃহবধূদের তো সংসারের দিনের রোজকার রুটিন মেনটেন করে সংসারের সব কাজ করতেই হবে। তো এদিকে রান্না করেছি আজকে শিম চচ্চড়ি, আর করেছি মূলোর শাক ভাজা, আর ওই দিক দিয়ে করেছি তোমার হলো আলু আর মূলো দিয়ে একটা ঝোল। তো এই খাবারগুলো একটু ঝাল ঝাল করেছি, খেতে কিন্তু খুব ভালো লাগলো, ঠান্ডা লেগেছে না যেহেতু। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া হলো, ডোডোকে রেডি করে ও দাদুর সাথে পাঠালাম একটু ঘুরতে। আর এই দিক দিয়ে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু একটু ভাঁজ করে নিচ্ছিলাম। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর আমার তো ঘরে আলনা নাই বা কিছু রাখার জায়গা সেরকম নাই, তাই এই যে 3 থাকটা আছে এটার মধ্যে কিন্তু আমার আর ডোডোর জামা কাপড়গুলো সমস্তটা রাখা থাকে। আর ডোডোর পাপা রাখে ওই ঘরে, মানে আমার শাশুড়ি মা যেই ঘরে থাকে সেই ঘরেই ও রাখে। সেই জন্য কিন্তু আমি এদিক দিয়ে ডোডোর জিনিসগুলো ওপরের থাকটায় সুন্দর করে গুছিয়ে রাখলাম, তার উপরে কিন্তু ডোডোর যাবতীয় জিনিস লাগে, ক্রিম, তারপর বডি লোশন যা যা হয় আর কি, সেগুলো গুছিয়ে রেখেছি। আর নিচের থাকটাই ভালো করে আমার জিনিসপত্রগুলো রাখলাম। তো কি করব, অভাবের সংসারে এরকমভাবেই আমাদেরকে থাকতে হবে। আমাদের মধ্যবিত্তদের জীবনযাপনটা অনেকটাই কষ্টের জানো তো বন্ধুরা। তো তারপরে দেখো এই কাঁথাটা, এটা একটা কাঁথা জানো, ডোডোর ছোট্টবেলার কাঁথা আমার শাশুড়ি মা বানিয়েছিল। তো সেই কাঁথাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এদিক দিয়ে সন্ধ্যাবেলায় ডোডোর বাবাকে বললাম ঝাল ঝাল কিছু খাবার আনতে। আর তোমরা আমার কথাগুলো শুনেও বুঝতে পারছো নাকে নাকে কথা হচ্ছে, আমার শরীরটা অনেকটাই খারাপ। তো ওই দিক দিয়ে ডোডোর পাপা নিয়ে এসছে ঝাল ঝাল কুরকুরের মতো যেগুলো হয়, তো ডোডোও খাচ্ছে আমিও খাচ্ছি, দুজন মিলে খেয়ে কিন্তু সন্ধ্যাটা কাটিয়ে দিলাম। এদিক দিয়ে রাত হয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটায় রাত ঠিক 8টা। তো ডোডোকে ভাবলাম খাইয়ে দিই। আর জানো তো বন্ধুরা এখন ডোডোকে খাওয়াতে গিয়ে এত ঝামেলায় পড়তে হয় বলে বোঝানোর মতো নয়, খুব জ্বালা জানো, ডোডোকে খাওয়ানোর নাম শুনলে আমার যেন ভয় লাগে। তো এদিক দিয়ে সুজিটা জাল দেওয়া হয়ে গেল, নামিয়ে দিলাম। তো সুজিটা একটু পাতলা করে রাখলাম, কারণ কি বলতো ঠান্ডা ঠান্ডা করতে করতে না ঘন হয়ে যাবে। আর এদিক দিয়ে 1 হাঁড়ি জল বসালাম, ফ্ল্যাক্সে রাখবো গরম জল।